এই গ্রাহকের অভিযোগ ছিল, এই যে একটা গ্রাহকের মিটার, এই গ্রাহকের মিটারের অভিযোগ ছিল ওই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসে। এখন বিদ্যুৎ বিল কেন বেশি আসে এটা আমরা তদন্ত করতে আসছি। এখন কেন যে বেশি আসে এইটা আমরা আপনাদের দেখাবো। দেখেন আপনাদের এই যে এখানে কিন্তু আপনার এই তিনটা বাতি আছে। হ্যাঁ, এখানে তিনটা বাতি দেখেন, পাওয়ার, রিভার্স আর এই কেডাব্লিউএস। এখন এই তিনটা বাতির কোনটায় যদি বা লাল বাতি জ্বলে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে। আপনার পাওয়ারে যদি লাল বাতি জ্বলে তাহলে বিদ্যুৎ বিল আসবে না, বেশি আসবে না, কারণ পাওয়ারটা নির্দেশ করে আপনার এই মিটারে বিদ্যুৎ আছে কিনা। আর রিভার্সে যদি লাল বাতি জ্বলে তাহলে বুঝতে হবে আপনার কোন দিক দিয়ে কারেন্ট লিকেজ হচ্ছে, আপনার বিদ্যুৎ লিকেজ হচ্ছে। লিকেজ হওয়ার কারণে আপনার মিটারে উঠতেছে, বাস্তবে এই বিদ্যুৎটা আপনি ব্যবহার করতে পারতেছেন না। আর ইম্পিডেন্সটা হলো আপনার ইন্ডিকেট করে আপনার এইখানে যদি 1600 বার মানে 1600 বার এইখানে লাল বাতিটা টিপ দেয়, আপনারা লক্ষ্য করেন এইখানে লাল বাতি টিপ দিতেছে। এই লাল বাতিটা যদি 1600 বার টিপ দেয় সেই ক্ষেত্রে এখানে মিটারে 1 ইউনিট কাউন্ট হবে। তার মানে এই 1600 এইটাও সমস্যা নাই। আপনার রিভার্সে আপনি দেখবেন যদি রিভার্সে যদি বারবার জলে নিবে অথবা রিভার্সে লাল বাতি ইন্ডিকেটরটা ধরে থাকে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে। কিন্তু এখন এই রিভার্সে কেন এই লাল বাতি ধরে না? হ্যাঁ, রিভার্সে এখন লাল বাতি না ধরার কারণ হলো এই যে আর্থিং সংযোগটা ছিল, যে আর্থিং সংযোগটা, এই আর্থিং সংযোগটা ঘরের মেন সুইচে দেওয়া ছিল। ঘরের মেন সুইচে দেওয়ার কারণে এইখানে এই আর্থিং রড দিয়ে মেন সুইচ হয়ে বিদ্যুৎ পাস হইতো মাটিতে, যে কারণে আপনার এখানে রিভার্সের ইন্ডিকেটর লাল বাতি ধরতো। এখন আপনারা আপনাদের বাড়িতে গিয়ে চেক দিবেন যে এই ধরনের যদি মিটার থাকে সেই ক্ষেত্রে গিয়ে চেক দিবেন যে এই যে এইখানে যে তিনটা পয়েন্ট আছে যে রিভার্সে আপনার লাল বাতি ধরে কিনা। যদি রিভার্সে লাল বাতি ধরে আপনারা মেন সুইচ থেকে এই আর্থিং রডটা খুলে দিবেন। এই আর্থিং রডটা খুলে যে আমাদের যে লাইন থেকে যে ইয়াটা আসছে ওই লাইনের সাথে লাইনের যে নিউট্রালটা, ওই লাইনের নিউট্রাল থেকে আপনারা সংযোগ করে দিবেন লাইনের নিউট্রালের সাথে। তাহলে আর এই যে রিভার্সে লাল বাতি ধরবে না, আপনাদের অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিল আসবে না। এই বিদ্যুৎ বিলটা আসবে, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, এটা আপনার মাটিতে লিকেজ হবে কিন্তু আপনার মিটারে কাউন্ট হবে। এই জন্য অবশ্যই আপনাদের মেন সুইচ থেকে এই তারটা খুলে, মানে এই গ্রাউন্ডিং যে মাটির যে গ্রাউন্ডিংটা আছে এই গ্রাউন্ডিং তারটা খুলে আপনারা এই মিটারের সোর্স সাইডের নিউট্রালের সাথে সংযোগ করে দিবেন। 100% আপনাদের মিটার ঠিক হয়ে যাবে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না, আপনাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে হবে না। মনে করেন যে এই ধরনের মিটার নাই, তারা কিভাবে বুঝবেন? তাদেরও কিন্তু এই মিটারে এরকম দেখবেন রিভার্স লেখা আছে। প্রত্যেকটা মিটারে এই রিভার্স লেখাটা থাকে। বর্তমানে যে ডিজিটাল মিটারগুলো আছে এই মিটারগুলোতে এই রিভার্স লেখাগুলো আছে। ওই মিটারে যে রিভার্স লেখা আছে, রিভার্স লেখার মধ্যে যদি বাতি জ্বলে তাহলে বুঝবেন যে আপনার মিটারে কোন দিক দিয়ে বিদ্যুৎ পাস হচ্ছে। এই কোম্পানির মিটার বা এই ধরনের মিটার না থাকলেও আপনি যদি ওই রিভার্স লেখা থাকে এই মিটার ইন্ডিকেটে, সেক্ষেত্রে আপনি ওই সেম কাজটা করতে পারেন। যদি রিভার্সে ইন্ডিকেটর থাকে তাহলে আপনার মেন সুইচ থেকে তারটা খুলে আপনার এইখানে সংযোগ করতে পারেন। এইখানে সংযোগ করলে আপনাদের অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিল 100% কমে যাবে।